বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। সদ্য উদ্বোধন হওয়া দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী রেলের পাশাপাশি শুরু হয়েছে পণ্যবাহী রেল চলাচল। জ্বালানি তেল পরিবহনের মধ্য দিয়ে শুরু হয় পণ্য পরিবহন। উদ্বোধনের পর আজ ভোর রাত চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী 3টি জ্বালানি তেলবাহী ওয়াগন যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু অতিক্রম করে। সয়দাবাদ রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মনির হোসেন বলেন, রাজধানী থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী এবং উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী 32টি যাত্রীবাহী ট্রেন 100 থেকে 120 কিলোমিটার গতিতে যমুনা রেল সেতু পারাপার হচ্ছে। সেতু অতিক্রমের সময় ব্যয় হচ্ছে 3 থেকে 5 মিনিট। রাজশাহীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ক্যাব আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ রাজশাহীর সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান রিঙ্কু। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাদ, ক্যাব পবা উপজেলার সভাপতি কাজী নাজমুল ইসলাম। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পবায় মানবিক সাহায্য কর্মসূচির আওতায় প্রায় 7,000 পরিবারকে 10 কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা শুরু হয়েছে। গতকাল দিনভর উপজেলার হরগ্রাম, পারিলা ও বড়গাছি ইউনিয়নের অতি দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়। ভিজিএফ চাল বিতরণ তদারকি করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির। হরগ্রাম ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। এ সময় 1,164 জন অতি দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এদিকে পারিলা ইউনিয়নে চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদ আলী মুর্শেদ। এই ইউনিয়নে 1,171 জন অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এছাড়াও বড়গাছি ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। এই ইউনিয়নে 1,177 জন অতি দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। নওগাঁয় বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন আগাম শাক সবজি। বাড়তি সরবরাহের কারণে সহনীয় রয়েছে পণ্যের দর, ফলে স্বস্তিতে ভোক্তারা। সবজির উৎপাদন ও বাজার দর নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। শীতকালীন সবজির যোগান এখনো শেষ হয়নি। এরই মধ্যেই উঠেছে গ্রীষ্মকালীন পটল, বেগুন, করলা ও সজিনা ডাঁটা। বাজারে গিয়ে সহনীয় দরে পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ভোক্তারা। প্রত্যেকটা জিনিস দামই স্বাভাবিক আছে। গতবারে মনে করেন 1 কেজি কিনবো, 1 পোয়া কিনছি, কিন্তু এই বছর ইচ্ছা মতনই কিনা যাচ্ছে। কাঁচা মরিচ নিলাম হচ্ছে তোমার 20 টাকা কেজি, খিরা হচ্ছে 2 কেজি নিবে 50 টাকা, গাজর 20 টাকা কেজি, টমেটো 5 টাকা 7 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 50-60 টাকা কেজি। এক মাসে প্রত্যেক কেজির উপর 30-40 টাকা কম হয়েছে। সবজির পাশাপাশি আদা ও পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে। গত বছর রমজান মাসের তুলনায় এবছর অর্ধেক দরে বিক্রি হচ্ছে বলছেন বিক্রেতারা। গতবারে আমরা এই সময় বেচি হলো 70 টাকা 80 টাকা কেজি, আর এবার অনলি 24-25। গতবারে রসুন ছিল এরকম টাইমে 80 টাকা 90 টাকা 70 টাকা। এবার আদার দামও অনেক সস্তি। উৎপাদন ভালো হওয়ায় মৌসুম জুড়ে সবজির যোগান স্বাভাবিক থাকবে বলছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। ইতিমধ্যেই মাঠে পটল, ঢেঁড়স, বেগুন, করল্লা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন শাকসবজি চাষ কৃষকরা শুরু করেছে। আগাম সবজি বাজারে উঠতে শুরু করছে। কৃষক যে পরিমাণ সবজি চাষ করছে তাতে নওগাঁ জেলার চাহিদা মিটিয়েও আমরা বাইরের জেলাগুলোতে প্রেরণ করতে থাকি।
নওগাঁ জেলায় প্রায় 8,500 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষ হচ্ছে। এপ্রিলের শুরু থেকেই যোগান আরো বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে সিরাজগঞ্জের তাড়াশে এই প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল শাম্মাম। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক কামরুল ইসলাম এই ফলের চাষ করছেন। শাম্মাম গ্রীষ্মকালীন ফল হলেও দাম ভালো পাওয়ার জন্য আগাম চাষ শুরু করেছেন তিনি। প্রথম পর্যায়ে 15 কাঠা জমিতে এই ফল চাষ করা হয়েছে। স্থানীয় অনেক কৃষকই বিদেশি এই ফল চাষে আগ্রহী হচ্ছেন। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বেলে বা বেলে দোআঁশ মাটিতে শাম্মাম চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। এই ফলের চাষ করে লোকসানের আশঙ্কা নেই। শাম্মাম চাষে কেউ আগ্রহী হলে কৃষি অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 21%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 19 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 49 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।